শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল অবস্থার ছবি আপনাদের দফায় দফায় দেখিয়েছে। একটানা বৃষ্টি চলছে আর এবার আপনাদের দেখাবো উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ছবি। রাস্তা একেবারে কাদামাটিতে ভরা, যেখানে হাঁটু সমান জল। অসুস্থ একজন প্রৌঢ়া, তাকে কাপড়ের দোলনা বানিয়ে সেইটাতে কাঁধে করে বাঁশ দিয়ে টাঙিয়ে তাকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কি ভয়াবহ সেই পরিস্থিতি। স্থানীয় মানুষজন বলছেন, আমরা ভোট দিই তাহলে লাভ কি হলো, জনপ্রতিনিধিরা তারা কোন কাজ করেন। এই পরিস্থিতি প্রত্যেক বছর হয়, আদৌ কোনো সুরাহা কি কোনোদিন হবে, এই প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার। যে মাননীয় বিধায়ক, যিনি 10 বছরের বিধায়ক, যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না, কারণ রাস্তার এত খারাপ অবস্থা। এলাকার হাই স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যাবে, তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে। রাস্তার 1 কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা। তা তৃণমূলের উন্নয়ন কোথায়? 10 বছরের MLA এবং তিনি বিধায়ক, ওখানে শুধু সেটাই শুধু নয়, পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন। সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে, ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের অবস্থা, বাস্তব চিত্র এটা তাই। বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলোর উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি হচ্ছে, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে দেবো, চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। তৃণমূল সাংসদ দেব তার ঘাটাল সফরের আগেই কিন্তু পড়ল পোস্টার। এই বছর চারবার বন্যার কবলে পড়তে হয়েছে ঘাটালের মানুষজনকে, তাই দেব পৌঁছানোর আগেই সেখানে তৃণমূল সাংসদের নামে পড়ল পোস্টার। শুধু তৃণমূল সাংসদই নন, সেচমন্ত্রী মানস ভূঁইয়া, তার নামেও পড়েছে পোস্টার। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, তার কর্মী সমর্থকরা এই পোস্টার লাগান। তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক। দেখুন, প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল, এই ধব্বার সাংসদ, সেচমন্ত্রী, যিনি ধুতি হাতে করে একসময় ছুটে বেড়াচ্ছিলেন, সেই মানস ভূঁইয়া মহাশয় বারে বারে বলে যে মাস্টার প্ল্যান করে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে 24-এর নির্বাচনে এসে বললো যে এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে। আমরা পোস্টারিং করেছি এবং এই ধব্বার সাংসদদের কাছে জানতে চেয়েছি যে এবছর প্রায় 3বার বন্যা হয়েছে, 4বারে বন্যায় পড়েছে, তা আপনি একবারও মানুষের পাশে এলেন না, খোঁজ নিলেন না। তার কারণ হচ্ছে এটাই, আমরা বুঝতে পারছি যে উনি লজ্জায় আসতে পারছেন না। আক্রমণ না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না, সবাই দেব হয় না। এবারে যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি, সে কাউকে কি সাহায্য করেছে? কাউকে এক মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে? উনি তো এখানকার জেতা বিধায়ক, উনি তো মানে হয় না কে, উনি তো এখানকারই মানুষ। আমার তো আরো 7টা কনস্টিটুয়েন্সি আছে, কথা বলছি। দেখো, মানুষকে যে সেবা করে তাকে আক্রমণ করতে হয় না। এখন রাজনীতিতে থাকতে গেলে আক্রমণ না করলে আপনার নাম আসবে না, কাজ করলে তো কেউ চিনতে পারে না, কেউ জানতে পারে না। আমার মনে হয় আমার কাউকে কিছু বলার নেই। এই পোস্টার রাজনীতি, আমি যবে থেকে রাজনীতিতে আছি বা ঘাটালে এসেছি, এইভাবে ওরা আমাকে সম্মান জানায়, দাদা এসছেন, দাদার জন্য একটু পোস্টার লাগাই। এটা এমন একটা ক্রাইসিস, এখানে রাজনীতি করে লাভটা কার? মানে আমি তো বলছি আপনার, মানে এখানে আমরা 300টার বেশি কমিউনিটি হল তৈরি করেছি, একটা কোনো বিরোধী দল নেই বা অন্য কোনো দল নেই, তারা তাদের কোনো সেবা নিয়ে এখানে এসছে বা কোনো রিলিফ ক্যাম্প নিয়ে এসছে বা কোনো ওষুধ নিয়ে এসছে বা কোনো খাবার পাঠিয়েছে না কোনো কিছু পাঠিয়েছে। যখনই শুনছি কিছু হলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়ে যায়। ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে সমস্ত দলকে একসাথে আসতে হবে, এটা মানুষের জন্য। ঘাটাল পৌঁছে বৈঠক করলেন তৃণমূল সাংসদ দেব, তারপর সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু অধিকাংশটাই শেষের পথে। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সে কথা ভেবেই জমি অধিগ্রহণ হচ্ছে, প্রকল্প কিন্তু মানুষেরই জন্য।
আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো 2024-এ আমরা কথা দিয়েছিলাম, মানে যেটা আমরা সবাই জানি, এবং সেই কাজটার মধ্যে 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে, যেগুলো আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে, যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল। যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ। যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিফটমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো, তো এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগবে। এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। আমার মনে হয় 1 মাস 2 মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভালে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে, যেটা প্রসেস। এই বন্যার মধ্যে তখন মানুষ 19শে জুন থেকে জলের মধ্যে আছে, 1.5 মাস হয়ে গেল, মানে জল কমছেই না, বৃষ্টি কমছেই না, এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে, নতুন প্ল্যানে যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি। সেই জল তো আসবেই, জলটা বেরোনোর জায়গা থাকে না। ম্যাডাম তো বলেছেন 3 বছরের মধ্যে শেষ হবে, কাজটা শুরু হলে 3 বছরের মধ্যে শেষ হবে।